এক ছিল সবুজে ঘেরা একটি শান্ত গ্রাম। গ্রামের একপাশে ছিল পুরনো একটি আম গাছ। তার পাশেই ঘন বাঁশঝাড় আর ছোট্ট একটা পুকুর। পুকুরের ধারে একটি কাঁচা বাড়িতে থাকত ধূসর সাদা রঙের একটি বিড়াল। তার নাম ছিল মিনু। মিনু খুব শান্ত স্বভাবের হলেও ভেতরে ভেতরে ছিল ভীষণ কৌতূহলী। সকালে সে রোদে গা ভাসাত, দুপুরে প্রজাপতির পেছনে দৌড়াত, আর বিকেলে পুকুর পাড়ে বসে মাছের দিকে তাকিয়ে থাকত। গ্রামের সবাই মিনুকে চিনত, কারণ সে কারোর ক্ষতি করত না। একই গ্রামের বাঁশঝাড়ের গভীরে থাকত একটি বড় কালো হলুদ রঙের সাপ। তার নাম ছিল নাগু। গ্রামের মানুষ নাগুর নাম শুনলেই ভয় পেত। তারা বলতো, ও খুব ভয়ঙ্কর, কাছে গেলেই কামড়াবে। কিন্তু বাস্তবে নাগু মোটেও ভয়ঙ্কর ছিল না। সে শান্ত, নিরিবিলি থাকতে ভালোবাসত। মানুষ আর প্রাণীদের ভয়ে সে সবসময় বাঁশঝাড়ের ভেতর লুকিয়ে থাকত। একদিন প্রচণ্ড গরমে মিনু ছায়ার খোঁজে বাঁশঝাড়ের দিকে গেল। হঠাৎ সে দেখল একটি বড় সাপ গাছের নিচে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। মিনু প্রথমে ভয় পেয়ে গেল, লেজ ফুলিয়ে একটু পিছিয়ে গেল, কিন্তু সাপটি কোনো নড়াচড়া করল না। নাগু শান্ত গলায় বলল, ভয় পেও না ছোট বিড়াল, আমি তোমার কোনো ক্ষতি করব না। মিনু অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? নাগু হালকা হাসল, হ্যাঁ, কিন্তু সবাই শুনতে চায় না। সেই দিন থেকেই মিনুর মনে এক নতুন ভাবনার জন্ম হল। সব ভয়ঙ্কর দেখতে প্রাণী খারাপ হয় না। এরপর থেকে মিনু প্রায়ই বাঁশঝাড়ে যেত, দূরে বসে নাগুর সঙ্গে কথা বলতো। একদিন মিনু জিজ্ঞেস করল, সবাই তোমাকে এত ভয় পায় কেন? নাগু দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ তারা শুধু আমার দাঁত আর বিষ দেখে, মন দেখে না। এই কথা শুনে মিনুর মন খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল ভুল ধারণা কতটা কষ্ট দিতে পারে। দিন যেতে যেতে মিনু আর নাগু ভালো বন্ধু হয়ে গেল। কেউ জানত না একটি বিড়াল আর একটি সাপের মধ্যে এমন গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে। এক রাতে হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত, প্রবল বৃষ্টি আর দমকা বাতাসে গ্রাম কেঁপে উঠল। পুকুর উপচে পড়ল, বাঁশঝাড় ভেঙে পড়তে লাগল। নাগুর গর্তে পানি ঢুকতে শুরু করল। সে বের হতে গিয়ে হঠাৎ একটি ভাঙা বাঁশ তার লেজের ওপর পড়ে গেল। নাগু আটকে গেল। সে ফিসফিস করে বলল, আজ বুঝি শেষ। ঝাড়ের মধ্যেই মিনু তার বন্ধুকে খুঁজতে বেরোল। বৃষ্টি আর বাতাস উপেক্ষা করে সে বাঁশঝাড়ে পৌঁছাল। দেখল নাগু আটকে আছে। এক মুহূর্ত দেরি না করে মিনু দাঁত দিয়ে বাঁশের ডাল টানতে লাগল। কাদা লেগে গেল গায়ে, শরীর ভিজে গেল, কিন্তু সে থামল না। শেষ পর্যন্ত বাঁশ সরে গেল। নাগু মুক্ত হল। নাগুর চোখে জল এসে গেল। ঝড় থামার পর গ্রামে গুজব ছড়াল। একটা সাপ নাকি বাড়ির কাছে দেখা গেছে। গ্রামের লোক লাঠি আর আগুন নিয়ে বের হলো। নাগু ভয়ে কাঁপতে লাগল। ঠিক তখন মিনু দৌড়ে এসে মানুষের সামনে দাঁড়াল। সে জোরে জোরে মিউ মিউ করতে লাগল, তাদের পথ আটকাল। লোকজন অবাক হয়ে গেল। এই সুযোগে নাগু পুকুর পাড় দিয়ে দূরের জঙ্গলে পালিয়ে গেল। ভোরবেলা নাগু মিনুর সঙ্গে শেষবার দেখা করল। আমি হয়তো আর ফিরব না, নাগু বলল, কিন্তু তোমার দয়া আমি কখনো ভুলব না। মিনু মৃদু হেসে বলল, বন্ধুত্ব কখনো প্রজাতি দেখে না, মন দেখে। নাগু ধীরে ধীরে জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। আর মিনু বুঝল, সাহস আর ভালোবাসাই আসল শক্তি।